আসসালামু আলাইকুম। কিচেন অফ টেস্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো পাঙ্গাস মাছ বোনা। এই পাঙ্গাস মাছ বোনাটা অনেক মজা হয় খেতে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি মাছ ধুয়ে রেখেছি পানি জড়িয়ে। তারপর এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ। তো এখানে আমি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণটা দিয়ে দিলাম। তো তারপরে এটাকে মেখে নেব। তো মেখে নেওয়ার আগে বলছি যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। তো এই যে এখানে মেখে নিচ্ছি, ভালোভাবে এটাকে মেখে নেব। মেখে তারপরে একটু ভেজে নেব মাছটা। তো এখানে চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন মাছগুলি দিয়ে দিব। তো এই যে মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলিকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। এত বেশি কড়া ভাজা যাবে না, একটু লাল লাল করে আর কি ভেজে নেব। তো মাছগুলো উঠিয়ে নিলাম। এখানে পেঁয়াজ কুচি, ওই মাছের তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তারপরে ওখানে আমি রসুন বাটা দিয়ে দিব। এই তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, আর পেঁয়াজ বাটা। সব কিছু দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু তেলের সাথে ভেজে নেব। তারপরে এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিব, মরিচ গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, লবণ, সব দিয়ে এগুলোকে তেলের সাথে আমি একটু ভেজে নিব। মশলাটা তেলের মধ্যে একটু ভেজে নিলে ওই রান্নাটা টেস্ট হয়। তো এই তো আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি সব মশলাগুলো। তো আপনারা খেয়াল করবেন মশলা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে সেটা আবার খেতে ভালো লাগে না। তো এই তো এখানে আমি তেলের মধ্যে একটু ভেজে নিলাম, তারপরে পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে একটু কষিয়ে নেব। এই পর্যায়ে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো ভাজা জিরা গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে তারপরে এখানে মাছগুলি দিয়ে দিব। তো মাছগুলি দিয়ে মশলার সাথে আমি একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই তো আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। তারপরে এখানে একটু পানি দিয়ে দিব। এই তো এখন আমি এখানে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু কষিয়ে নেব। পানি দিয়ে একটু কষিয়ে নিলাম। তারপরে আমি এখানে জলটা দিয়ে দিব। তো জল দিয়ে দিলাম। তো জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো এই যে আমি পরে আরেকটু ঝোল দিয়ে দিয়েছিলাম। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন, চাইলে আপনারা একটু কমিয়েও দিতে পারেন। তো এখানে আমি কয়টা টমেটো দিয়ে দিব। তো এই তো আমি এখানে টমেটো দিয়ে দিলাম। এরপর আমি এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিট রান্না করতে হবে। তো আমি 5 মিনিট পর আসছি। তো এই তো আমি 5 মিনিট পর আসলাম। এখন আমি এখানে চেরা কাঁচামরিচ দিয়ে দিব। এই তো কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচ থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়ায়।
তো এই তো আমি কাঁচামরিচ দিয়ে রান্না করে নিলাম। তো আপনারাও এটা ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমার কথায় যদি কোনো ভুল হয় প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। তো আমার চ্যানেলটার পাশে থাকবেন। তো এই যে এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তো দেখেন এই যে এভাবে রান্না করে নেবেন, কত সুন্দর লাগতেছে দেখতে। এটা খেতেও কিন্তু অনেক টেস্টি। যারা পাঙ্গাস মাছ খায় তারা এভাবে রান্না করে দেখবেন। আল্লাহ হাফিজ।